তোমার নাও বানিয়ে তাকে রবে লম ইয়াজল নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী রহমত শফি উম্মত মুস্তাফা জান রহমত আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাক পাঠ করার অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। প্রসিদ্ধ সাহাবী রাসূল হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার কবরে আমার প্রতি সালাম আরজ করবে তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হবে, যে আমার নিকট তার সালামও পৌঁছাবে, তার দুনিয়া ও আখিরাতের কাজে সহযোগিতাও করবে, এবং এর পাশাপাশি আমি তার সাক্ষ্য হিসেবে থাকব, কিংবা এটা ইরশাদ করেছেন আমি তার জন্য শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আরো একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসী যারা এই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আমরা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের আমল সম্পর্কে জানছিলাম, শুনছিলাম। গত পর্বগুলোতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন, ভালো ভালো নিয়ত সহকারে বয়ান শুনুন, কেননা ভালো ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। আসুন ভালো নিয়ত করে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নির্দেশিক বর্ণের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব। যখনই সাল্লু আলাল হাবিব শুনবো, যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করে নিব। হযরত সাইয়্যিদুনা ওহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করেন, বলেন, দুজন আবিদ অর্থাৎ ইবাদতকারী, ইবাদত গুজার 50 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন ছিলেন। 50তম বছরের শেষের দিকে তাদের মধ্য থেকে একজন আবিদ মারাত্মক রোগে আক্রান্ত হলেন। তিনি আল্লাহ তাআলার দরবারে আহাজারি করে এমনভাবে ফরিয়াদ করতে লাগলেন যে, হে আমার পরওয়ারদিগার, আমি এত বছর পর্যন্ত ধারাবাহিকভাবে তোমার হুকুম মেনেছি, তোমার ইবাদতে মশগুল ছিলাম, তারপর তুমি রোগে আক্রান্ত করে দিলে, এর মধ্যে কি হিকমত রয়েছে? হে আমার মওলা, আমি তো পরীক্ষায় পড়ে গেলাম। আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ দিলেন, তাকে বলে দাও তুমি আমারই প্রদত্ত দয়া ও সাহায্যের মাধ্যমে ইবাদত করার সৌভাগ্য অর্জন করেছ। বাকি রইল অসুস্থতা। আমি তোমাকে আবরারের, বুজুর্গদের উচ্চ স্থান মর্যাদায় পৌঁছানোর জন্য অসুস্থ করেছি। তোমার পূর্ববর্তী লোকেরা অসুস্থ মুসিবতের প্রত্যাশী ছিল, আর আমি তা না চাইতেই তোমাকে দিলাম, অথচ তুমি আহাজারি করছো। এই ঘটনাটি অয়ুনুল হিকায়াত 2য় খণ্ড 312 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। সদরুস শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আদমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অসুস্থতা অনেক বড় নিয়ামত, এর উপকারিতা অনেক বেশি। প্রকাশ্যভাবে যদিও অসুস্থ ব্যক্তির অনেক কষ্ট হয়, কিন্তু প্রকৃতপক্ষে এর মধ্যে প্রশান্তি ও কল্যাণের বড় ভাণ্ডার অর্জিত হয়। এই প্রকাশ্য অসুস্থতাকে লোকেরা যেভাবে অসুস্থতা মনে করে, প্রকৃতপক্ষে এটা শারীরিক অসুস্থতা, আত্মার অসুস্থতার এক বড় মজবুত চিকিৎসা। প্রকৃত আত্মার অসুস্থতা হলো দুনিয়ার প্রতি ভালোবাসা, সম্পদের লোভ, কৃপণতা, অন্তরের কঠিনতা, কঠোরতা ইত্যাদি। এগুলো অবশ্য খুবই ভয়ানক জিনিস, আর এসবকেই ধ্বংসাত্মক রোগ মনে করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কথা উল্লেখ করে ইরশাদ করেন, মুমিন যখন অসুস্থ হয়, এরপর যখন সুস্থ হয়ে যায়, তবে তার এই অসুস্থতা তার পূর্বের সমস্ত গুনাহ কাফফারা হয়ে যায় এবং আগামীর জন্য নসিহত স্বরূপ। আর মুনাফিক যখন অসুস্থ হয়ে
অথবা সুস্থ হয়, তবে এর উদাহরণ উটের মতো। মালিক তাকে বাঁধল, এরপর খুলে দিল। উটের জানা নেই যে কেনই বা বাঁধল আর কেনই বা খুলল। হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নাইমি বলেন, মিরাত 2য় খণ্ড 424 নম্বর পৃষ্ঠার মধ্যে, যে মুমিন অসুস্থর মধ্যে নিজের গুনাহ থেকে তওবা করে। তিনি মনে করেন এই অসুস্থতা আমার কোনো গুনাহের কারণে এসেছে, হয়তো এটা আমার শেষ রোগ যেটার পর মৃত্যু এসে যাবে, তাই তার সুস্থতা লাভের সাথে সাথে মাগফিরাত অর্জিত হয়। অথচ উদাসীন মুনাফিক এটা মনে করে যে অমুক কারণে আমার রোগ হয়েছে, উদাহরণস্বরূপ অমুক জিনিস খাওয়ার কারণে রোগ হয়েছে, ঋতু পরিবর্তনের কারণে রোগ হয়েছে, আজকাল তো রোগের বাতাস বইছে, চারদিকে শুধু অসুস্থতা আর অসুস্থতা, আর অমুক ঔষধ খেলে ভালো লেগেছে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে সে ফেঁসে যায়। মুসাব্বিবুল আসবাব অর্থাৎ কারণ সৃষ্টিকারী আল্লাহ তাআলার প্রতি দৃষ্টি থাকে না, তওবাও করে না, আর নিজের গুনাহের ব্যাপারে চিন্তা ভাবনাও করে না। তাহলে বোঝা গেল রোগ আসলে মুমিনের জন্য এটা অনেক বড় নেয়ামত, আর মুনাফিকের জন্য কি সেটা তো আমরা শুনলামই। কারণ আল্লাহর ওলিদের ক্ষেত্রে, আল্লাহর পছন্দনীয় বান্দাদের উপর যখন মুসিবত আসতো, রোগ আসতো, তখন তাদের অবস্থা কেমন হইতো, আর আমাদের কাছে রোগ আসলে আমরা কেমন হয়ে যাই। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা এবং আল্লাহ পাকের অপছন্দনীয় বান্দাদের মধ্যে ডিফারেন্স আপনি খুঁজে পাবেন। যেমন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, হযরত সৈয়দনা ফাতাহ মুসিলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর সম্মানিত স্ত্রী রাহমাতুল্লাহ তাআলা আলাইহা একবার খুব জোরে নিচে পড়ে গেলেন, যার কারণে তার নখ মোবারক উপড়ে গেল। কিন্তু ব্যথায় হায় হতাশ করার পরিবর্তে হাসতে লাগলেন। কেউ জিজ্ঞাসা করাতে তিনি বললেন, ধৈর্য ধারণ করার বিনিময়ে অর্জিত সওয়াবের খুশিতে আমার আঘাতের কথা খেয়ালই আসছে না। চিন্তা করে দেখুন, আল্লাহর ওলির সম্মানিত স্ত্রী, তিনি পড়ে গেলেন, পায়ের নখ উঠে গেল, তিনি হাসছেন। আমাদের অবস্থা কি হতো? একটু যদি ব্যথা পাই তাহলে আমরা হায় হতাশ শুরু করে দিই, চিৎকার চেঁচামেচি শুরু করে দিই, সবাইকে এক করে ফেলি। আর ইনি পড়ে গেলেন, উনি ধৈর্য ধারণ করলেন এবং বললেন যে ধৈর্য ধারণ করার পরে যে সওয়াব অর্জিত হয়, সেই সওয়াব দেখে সওয়াবের খুশিতে আমার আঘাতের কথা খেয়ালই নেই, আমি এজন্য হাসছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিয়াদের অবস্থা দেখুন। আমিরুল মুমিনিন হযরত মাওলায়ে কায়নাত আলীউল মুর্তদা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেন, আল্লাহ তাআলার মহত্ব ও মারিফাতের হক হলো এটাই যে তুমি তোমার কষ্টের অভিযোগ করবে না, মুসিবতের আলোচনা করবে না, কোনো প্রয়োজন ছাড়া অসুস্থতা ও পেরেশানি অন্যের কাছে প্রকাশ করা ধৈর্যের পরিপন্থী। আফসোস, সামান্য সর্দি বা মাথা ব্যথা হলে কিছু লোক সকলকে অযথা বলে বেড়ায়, আমার এটা হয়েছে, আমার ওটা হয়েছে, জ্বর হয়েছে, তো সর্দি হয়েছে। ভাই, সর্দি হয়েছে দেখাই যাচ্ছে, আপনি রুমাল দিয়ে নাক মুছতেছেন, তো দেখাই তো যাচ্ছে সর্দি হচ্ছে, আবার বলার কি প্রয়োজন রয়েছে? এভাবে করে অসুস্থতা আমরা মানুষের কাছে বলে বেড়াই। ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, যেখানে বলা দরকার সেখানে আপনি বলবেন, ডক্টরের কাছে গিয়েছেন সেখানে আপনি বলবেন। আমাদের উচিত হচ্ছে মুসিবতের সময়, অসুস্থতায় রোগ গোপন রাখা। অসুস্থ মুসিবতের উপর অভিযোগ করার পরিবর্তে যখন আপনি ধৈর্যের অভ্যাস গড়ে তুলবেন, অভিযোগ করার দ্বারা মুসিবত তো দূর হয়ে যাবে না। আপনার কোথাও ব্যথা লেগেছে, হাত ভেঙে গিয়েছে, তো আপনি কাউকে বলে বেড়ালে কি আপনার হাত ভাঙা সুস্থ হয়ে যাবে? যাবে না, এটাই স্বাভাবিক, তাই না? ধৈর্যের অভ্যাস গড়ে তোলা উচিত। বরং অধৈর্য হলে ধৈর্যের যে একটা ফল ছিল, আপনি ধৈর্য ধারণ করলে আল্লাহ পাকের পক্ষ থেকে যে আপনার একটা আজর ছিল, একটা সওয়াব ছিল, সেই সওয়াবটা শেষ হয়ে যায়। কোনো প্রয়োজন ছাড়া রোগ ও মুসিবতের কথা প্রকাশ করা এটা ভালো না। যেমন হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সম্পদে বা প্রাণে মুসিবত আসে, অথবা সে যদি তা গোপন রাখে আর লোকদের কাছে এই ব্যাপারে অভিযোগ না করে, তবে আল্লাহ তাআলার হক হচ্ছে তার মাগফিরাত করে দেয়া। চিন্তা করে দেখুন কত বড় সওয়াব। আমরা এর পূর্বে শুনেছিলাম আল্লাহর ওলিয়ার কথা, সাইয়্যিদুনা ফাতা মুসিলি রাহমাতুল্লাহ আলাইহি এর স্ত্রীর কথা শুনেছিলাম। নখ উপড়ে গেল, আর তিনি কি করলেন? তিনি হাসছিলেন, তিনি
বললেন কি, আমি এর যে ধৈর্য ধারণ করার যে সওয়াব কি, মাগফিরাত হয়ে যাওয়া না, মানে তাকে মাগফিরাত করে দেবে আল্লাহ তাআলা, এর চেয়ে বড় আর কি হতে পারে। তো তিনি ব্যথাই ভুলে গেলেন এই সওয়াব শুনে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজরতুল ইসলাম হযরত সৈয়দনা ইমাম মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে হযরত সৈয়দনা আহনাব বিন কাইস রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার আমার চোয়ালের দাঁতে প্রচণ্ড ব্যথা শুরু হয়, যার কারণে আমি সারা রাত ঘুমাতে পারিনি। তার পরের দিন আমি আমার চাচাজানের কাছে এই ব্যাপারে অভিযোগ করি যে আমি চোয়ালের দাঁতের ব্যথার কারণে রাতে ঘুমাতে পারিনি। কথা আমি 3 বার বললাম। কথা শুনে তিনি বললেন, শুধু একটি রাতে তোমার চোয়ালের দাঁতের ব্যথা হওয়ার কারণে তুমি এত বেশি অভিযোগ করে বসেছ, অথচ আমার চোখ নষ্ট হয়ে গেছে আজকে 30 বছর হয়েছে। যদিও প্রত্যক্ষদর্শীদের জানা হয়ে গেছে, কিন্তু নিজের মুখে আমি কখনো কাউকে এই ব্যাপারে অভিযোগ করিনি যে আমার চোখ নেই, আমি চোখে দেখি না। আল্লাহু আকবার। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক, আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, তো আল্লাহর ওলিদের, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের অবস্থার কথা আমরা যখন শুনি, তখন আমাদের অবস্থা কেমন সেটা আমরা নিজেরাই বিচার করতে পারি। তাদের অবস্থা এরকম, তারা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা কিভাবে হয়েছেন। আমরাও কি হতে চাই না আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা? নিশ্চয়ই হতে চাই। হতে চাইলে এ ধরনের অভ্যাস আমাদেরও হতে হবে। এই অভ্যাসগুলো আমাদের মধ্যেও নিয়ে আসতে হবে। ধৈর্যের পাহাড় যেন আমরা আমাদের মধ্যে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো বান্দা অসুস্থ হয়ে যায় তখন আল্লাহ তাআলা তার কাছে 2 জন ফেরেশতা প্রেরণ করেন যে গিয়ে দেখো আমার বান্দা কি বলে। রোগী যদি আল্লাহ তাআলার প্রশংসা করে, যেমন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের ইচ্ছা, আমার কাছে রোগ এসেছে, তবে ফেরেশতা আল্লাহ তাআলার দরবারে গিয়ে তার এই বাণী পেশ করে। অথচ আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি আমি বান্দাকে এই রোগের কারণে মৃত্যু দেই তবে তাকে জান্নাতে প্রবেশ করাবো, আর যদি সুস্থ করি তাহলে আগের অবস্থা থেকে ভালো রক্ত মাংস প্রদান করব আর তার গুনাহকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন তো যে অসুস্থ অবস্থায় অসুস্থ ব্যক্তির জন্য কত বড় সুসংবাদ রয়েছে। অসুস্থ ব্যক্তির জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কয়েকটি ফজিলাত সম্পূর্ণ আমরা ফরমান শ্রবণ করি। আল মুস্তাদরাক প্রথম খণ্ড 669 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে হাদিস নাম্বার 1326। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার বান্দাকে অসুস্থতার মাঝে লিপ্ত রাখেন যতক্ষণ না তার সমস্ত গুনাহ মোচন করে দেয়া হয়। আত-তারগীব ওয়া তারহিব চতুর্থ খণ্ড 146 পৃষ্ঠা হাদিস নম্বর 42 মধ্যে উল্লেখ রয়েছে, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মুমিন অসুস্থ হয় তখন আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে এমনভাবে পবিত্র করেন যেমনভাবে ভাট্টি লোহা থেকে মরিচা পরিষ্কার করে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বাল চতুর্থ খণ্ড 297 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ তাআলা কোনো মুসলমানকে শারীরিক কষ্টে লিপ্ত রাখেন তখন ফেরেশতাকে বলেন যে নেক আমলসমূহ সে সুস্থ অবস্থায় করত তা এখন তার জন্য লিখে দাও। অথবা যদি আল্লাহ তাআলা তাকে সুস্থতা প্রদান করেন তখন তার গুনাহ মুছে যায় এবং সে পবিত্র হয়ে যায়, আর যদি তার মৃত্যু এসে যায় তবে তাকে ক্ষমা করে দেয়া হয় এবং তার উপর দয়া করা হয়। আল্লাহু আকবার। আরেকটি হাদিসে পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোগীর গুনাহ এমনভাবে ঝরে যায় যেভাবে গাছের পাতা ঝরে যায়। আল্লাহু আকবার। বুখারী শরীফের একটি হাদিসে পাক আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাদিসে কুদসি, যখন আমি আমার কোনো বান্দার চোখ নিয়ে নেই আর সে তাতে ধৈর্য ধারণ করে তবে সে চোখের পরিবর্তে তাকে জান্নাত প্রদান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আফিয়াত নসিব করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়ার জন্য যে কোনো বিপদ আপদ, রোগ, এই সকল কিছুতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। যেভাবে করে আল্লাহর ওলিগণ ধৈর্য ধারণ করেছেন,
বিমারি আসলেই, রোগ আসলেই আমরা অধৈর্য হয়ে যাই, একটু ধৈর্য ধারণ করি না। নিজের হোক, ঘরের পরিবারের অন্য কারো হোক, এটা আমরা ধৈর্য ধারণ করি না। মনে রাখবেন, কারো অসুস্থতা হয়েছে তো আপনি চাইলেই তো আর এটা এখনই দূর করতে পারবেন না, একটু তো সময় লাগবে। যেই সময়টা আপনি নিচ্ছেন, এই সময়টা কমপক্ষে ধৈর্য ধারণ করুন। আপনি চুপ থাকুন। আপনি যেটা বাহ্যিক যে রয়েছে, ডক্টর দেখানো, ঔষধ সেবন করা, সেগুলো আপনি নিতে থাকুন, কিন্তু ধৈর্য ধারণ করুন। মানুষকে বলে বেড়ালে, মানুষকে যদি বলে বেড়ান অথবা করেন, আপনার রোগ যেমন কমে যাবে না, আবার ধৈর্য ধারণ না করার কারণে আপনার যে সওয়াব হতো, সেই সওয়াব থেকে আপনি মেহরুম হয়ে গেলেন। সেজন্য আমরা যখনই যা কিছু করব, এর কত বড় বড় সওয়াব, আল্লাহু আকবার। যে বান্দা যদি এই রোগাক্রান্ত অবস্থার মধ্যে থেকে ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ পাক মাফ করে দিবেন। আর যদি মুমিন অসুস্থ অবস্থায় ফিরে আসে, সুস্থ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক তাকে নতুন করে রক্ত মাংস দান করবেন। সুবহানাল্লাহ। এভাবে করে অসংখ্য ফজিলত এবং বারাকাত রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গুনাহ মোচন। আল্লাহ পাক গুনাহকে মাফ করে দেন, গুনাহ মোচন করে দেন। অনেক অসংখ্য আউলিয়া কেরামের, বুজুর্গানে দ্বীনের, মানে রোগাক্রান্ত অবস্থায় তারা কি করতেন, যে ধৈর্য ধারণ করতেন, সে ব্যাপারে অসংখ্য রেওয়াত রয়েছে। নেক্সট পর্বে আমরা শুনবো ইনশাল্লাহ। আরও অসংখ্য বর্ণনা আমরা শ্রবণ করব, স্পেসিফিকভাবে কিছু বর্ণনা আমরা শ্রবণ করব। সময়ের অভাবে হয়তো আমরা একসাথে অনেকগুলো বয়ান শ্রবণ করতে পারি না। নেক্সট এপিসোড, নেক্সট পর্বে আমরা এগুলো শুনবো ইনশাল্লাহ। আজকের আমরা যেগুলো শ্রবণ করেছি, আজকের যেগুলো আমরা মুসিবত গোপন রাখার ফজিলত শ্রবণ করেছি, আমরা ধৈর্য ধারণের কথা আমরা শ্রবণ করেছি, ফাতা মসিলি রহমতুল্লাহ আলাইহির স্ত্রীর যে নখ উপড়ে গেল সেই কথা আমরা শ্রবণ করেছি। এভাবে করে আমাদের যে রোগ আসলে ধৈর্য ধারণ আমাদের করতে হবে, অভিযোগ আমাদের করা যাবে না। এমন নয় যে ঋতু পরিবর্তন হয়েছে, এখন ঠান্ডা বাতাস বইছে, তো গরম থেকে শীত আসছে, আমি এসিতে ছিলাম, তো আমি তো বৃষ্টিতে ভিজেছিলাম। হতে পারে এই কারণে আপনার অসুস্থতা হয়েছে, কিন্তু মুমিন ব্যক্তি সে আল্লাহ পাকের দরবারে সুস্থতা লাভের সাথে সাথে মাগফিরাতের জন্য, নিজের মাগফিরাতের জন্য দোয়া করবে, তওবা করবে। আল্লাহ, তুমি আমাকে রোগ দিয়েছ, এই রোগ যেন গুনাহের কাফারা হয়ে যায়। আল্লাহ, তুমি আমাকে রোগ দিয়েছ, রোগাগ্রস্ত করেছ, এর কারণে তুমি আমার উপর রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। জাহান্নামের আযাব থেকে আমাকে নাজাত দাও, আমাকে জান্নাত লিখে দাও। দোয়া করা এভাবে করে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের এই যা কিছু শ্রবণ করেছি, অসুস্থতাকে আল্লাহ পাকের নেয়ামত মনে করে এর উপর ধৈর্য ধারণ করার মন মানসিকতা সৃষ্টি করার তৌফিক দান করুন। এরকম নয় যে এই রোগাগ্রস্ততা হলো আর আল্লাহ পাকের উপর অভিযোগ আমরা করতে থাকি। ঈমান চলে যাওয়ার মতো অনেক কাজ, আমরা অনেক কথা বলে ফেলি। আল আমান আল হাফিজ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। কেননা রোগাগ্রস্ত অবস্থা শুরুতেই শুনেছি যে দুই আবিদ, এক অসুস্থ হয়ে গেল, তার ব্যাপারে শুনেছি। এবং আরও শুনেছি যে রোগাগ্রস্ত অবস্থায় আল্লাহ পাক কী করেন, বান্দার আগে যখন রোগ ছিল না সেই সময় যে ইবাদত করত, সেই ইবাদতগুলো রোগাগ্রস্ত অবস্থায় করতে পারছেন না, কিন্তু আল্লাহ পাক সওয়াব লিখে দেন। কত বড় ফজিলত! মহান রব তাআলা আমাদেরকে খুব ইবাদতবন্দি করা তৌফিক দান করুন। অসুস্থতার মধ্যে, বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের মতো আমল করার তৌফিক দান করুন, এবং তার পছন্দনীয় বান্দাদের মধ্যে আমাদেরকেও শামিল করে নিক। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্তই। নেক্সট পর্বে আমরা অসুস্থ ব্যক্তির আরও কিছু ফজিলত সম্পর্কিত বয়ান আমরা শ্রবণ করব। সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওলি তোমার নাও বানিয়ে তাকে রবেলম ইয়াজল, নেক আমল রিসালার উপর যে কেউ করে আমল।